আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সাবকোয়েরি নিয়ে। তার আগে আমরা দেখে নিই আমরা আমাদের এর আগের ভিডিওটাতে কি প্রবলেম আমরা ফেস করেছিলাম। তো আমরা ম্যাক্স এবং মিন ফাংশন দেখেছিলাম। সিলেক্ট ম্যাক্স ওর ভিতর যে কলাম দিব আমরা এই টাইটেলটা যদি না দিই আমরা সেক্ষেত্রে ফরম বুকস তাহলে সে তার ম্যাক্সিমাম পেজ নাম্বারটা আমাদেরকে দেখায় একটা রো শো করে। তো আমরা যদি চাই ওই রোয়ের আমরা টাইটেল বা অন্য কলামও দেখব সেক্ষেত্রে আমরা এভাবে লিখেছিলাম সিলেক্ট ম্যাক্স কমা টাইটেল ফরম বুকস, কিন্তু সেটা কাজ করতেছিল না। কেন কাজ করতেছিল না সেটা আমি বলছি। তো এই প্রবলেমটা আমরা একভাবে সমাধান করতে পারি, সেটা সাবকোয়ারি, আর অন্যভাবেও সমাধান করা যায়। তো এখন আমরা দেখব আসলে সাবকোয়ারিটা কি। সাবকোয়ারি সাবকোয়ারি হচ্ছে যখন একটা কোয়েরি অন্য আরেকটা কোয়েরির ভিতর বসে অথবা অন্য সাবকোয়েরির ভিতর বসে, সেই কোয়েরিটা হচ্ছে সাবকোয়েরি। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন ডাটাবেজে একটা কোয়েরি করি আমরা সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে বেশিরভাগ সময় রিড কোয়েরিটা করি আমরা, অথবা ইনসার্টের মাধ্যমে কি করি আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করার কোয়েরি করি। আপডেটের মাধ্যমে আমরা আপডেট কোয়েরি করি। তো যখন আমরা একটা কোয়েরির ভিতর অন্য আরেকটি কোয়েরি রান করব তখনই যে কোয়েরিটা অন্য আরেকটা কোয়েরির ভিতরে রান করা হচ্ছে তাকেই বলা হচ্ছে সাব কোয়েরি। তো একটু লক্ষ্য করুন, সিলেক্ট অল ফরম বুকস এই কোয়েরিটি যদি আমরা রান করি সেক্ষেত্রে আমাদের সবগুলো বই কিন্তু রেজাল্ট হিসেবে আমরা পাবো, দেখতে পারবো। তো এটা একটা কোয়েরি, কিন্তু এইটা কিন্তু এটা একটা অল্প একটু কোয়েরি। এই যে এখানে যেটা আছে আমাদের পুরোটা যদি আপনারা চিন্তা করি, এইটা পুরোটা মিলে যদি আমরা কোয়েরি চিন্তা করি সেক্ষেত্রে এখানে কিন্তু সাব কোয়েরি আছে। সে কি করছে, সিলেক্ট অল ফরম বুকস হোয়ার পেজ, তার মানে কি হোয়ার ক্লোজ পেজ মানে পেজের এখানে একটা নাম্বার দেবো রাইট সাইডে, তাহলে সেই পেজ নাম্বারটা যেখানে ম্যাচ করবে সেই রোটা আমাদেরকে ডিসপ্লে করবে। তো আমরা যদি আমাদের ডাটাবেজের মিনিমাম বইয়ের পেজটা জানি সেক্ষেত্রে পেজের নাম্বার কিন্তু এখানে ডিরেক্ট বলে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি তো এরকম হবে না। আমাদের কি হতে হবে, আমাদেরকে ডাটাবেজে আসলে কোয়েরি রান করে নর্মালি মিনিমাম ম্যাক্সিমাম এই টাইপের ডাটাগুলো নিয়ে আসতে হবে বড় ডাটাবেজে। তো সেই ক্ষেত্রে বা এরকম বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাবকোয়েরিটা অনেক হেল্পফুল। সাবকোয়েরি কিভাবে লিখতে হয়, এই যে আপনার ব্র্যাকেটের ভিতর দিচ্ছেন, তার কারণ হচ্ছে কি এই কোয়েরিটা এই কোয়েরি রান করবে যে সেটার উপর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো আপনারা কি করছেন, সিলেক্ট মিন, যদি আপনারা এই যে এইটুক বাদ দেন কল্পনা থেকে, শুধু এইটুকের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে সিলেক্ট মিন পেজেস ফরম বুকস, তার মানে আপনারা ইজিলি বুঝতে পারতেছেন এই কোয়েরির মাধ্যমে আপনারা মিনিমাম যে বইয়ের পেজ সংখ্যা আছে সেটা আপনারা কিন্তু রিটার্ন পাবেন শুধু এইটুকুর কথা চিন্তা করলে। তো এখন কি হচ্ছে, আমরা কি করছি এই যে মিনিমাম যে বইয়ের পেজটা পেলাম সেইটা হচ্ছে পেজেস ইকুয়ালে বসায় দিলাম ডাইনামিক ভাবে। তো এখন এই কোয়েরিটা রান হবে কিভাবে, এটা হচ্ছে আপনার রান করার সাথে ডাটাবেস কি করবে, এর যাদের উপর ডিপেন্ডেন্ট করতেছে সেই কোয়েরিগুলো আগে রান করবে, মানে যেটার উপর ডিপেন্ডেন্ট সবাই সেই কোয়েরিগুলো আগে রান হবে। তার মানে সর্বপ্রথম যেহেতু এই পেজেস ইকুয়াল এখানে কিছু বসা নেই, তার মানে অবশ্যই এইটা থেকে একটা রেজাল্ট পাবে সেইটা এখানে বসবে। সেক্ষেত্রে এইটা আগে আপনাদের রান হবে, কি হবে, সিলেক্ট মিন পেজেস ফরম বুকস, মানে বইয়ের পেজ নাম্বারটা পাইলেন মিনিমাম, সেইটা এখানে বসে গেল। বসার পর কি হলো, সিলেক্ট অল ফরম বুকস ওয়ার পেজ ইকুয়াল মিনিমাম পেজ নাম্বারটা আপনারা পেয়ে গেলেন। সেক্ষেত্রে যে বইয়ের মিনিমাম পেজ সেই পুরো রোটাই কিন্তু আপনারা ডিসপ্লে করে দেখতে পারবেন। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন আছে, সেটা আমি এর আগের দিনেই বলেছি, সেটা হচ্ছে এই যে অর্ডার বাই ইউজ করে। আমরা অর্ডার বাই এর আগে শিখেছি, সিলেক্ট অল ফরম বুকস অর্ডার বাই পেজেস পেজ দিয়ে যে অর্ডার বাই করি সেক্ষেত্রে এএসসি দিলে সব থেকে মিনিমাম যে বইয়ের পেজটা সেটা সবার উপরে থাকবে। তখন যদি আমরা লিমিট 1 করে দেই তাহলে ওই রোটায় ডিসপ্লে হবে পুরোটা। সেক্ষেত্রে এই স্টারের জায়গায় আমরা যে যে কলাম দেখতে চাই সেই কলামের নাম দিয়ে আমরা দেখতে পারবো। তো চলুন এবার আমরা এসকিউএল কোড করে জানবো বিষয়টা। তো চলুন আমরা সাব কোয়েরিটা রান করার আগে আমি দুইটা কোয়েরি আপনাদেরকে দেখাই।
সিলেক্ট মিন পেজেস ফরম বুকস, এটা যদি আমরা রান করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সব থেকে মিনিমাম যে মানে বইয়ের পেজ সংখ্যা সেইটা পাচ্ছি, মানে 176 এই সংখ্যাটা পাচ্ছি। এখন আমরা আরেকটা করে রান করি, সিলেক্ট পেজেস কমা টাইটেল ফরম বুকস। এটার মাধ্যমে কি পাবো আমরা, এটার মাধ্যমে আমরা পাবো সব বইয়ের পেজ নাম্বার আর টাইটেল। আর মিনিমাম ভ্যালুটা যদি আমাদের জানা থাকে, অর্থাৎ আমরা যদি এই ভ্যালুটা দেখি 176, সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি হোয়ার ক্লোজের মাধ্যমে ওই একটা স্পেসিফিক মিনিমাম ভ্যালু রোটায় আমরা দেখতে পারবো তার বিভিন্ন কলাম। হোয়ার পেজেস ইকুয়াল, যদি আমি এই ভ্যালুটা দেই 176, তার মানে কি এখানে কোন রোটা আসলে ডিসপ্লে করবো। হোয়ার ক্লোজে আমরা জানি পেজ ইকুয়াল যেখানে 176, কিন্তু আমরা জানি 176টা হচ্ছে সর্বমিনিমাম পেজ, মানে এই যে উপরে যে কোয়ারিটা এটার মাধ্যমে আমরা মিনিমাম পেজটা বাহির করে নিছি। তো আমরা জানি এখন মিনিমাম পেজ এইটা, এখানে যখন বসাই দিয়ে এই কোয়ারিটা রান করলাম, তার পেজ আর টাইটেলটা এখন সে দেখাবে। দেখ 176 যে বইয়ের পেজ, তার কিন্তু টাইটেলটাও এখন সে দেখাচ্ছে এক্সাক্ট ওই বইয়েরই। তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে সাবকোয়েরিটা আসলে কিভাবে কাজ করতেছে। তাহলে এই যে 176টা আমাদের দরকার, আমরা তো এটা এইভাবে স্ট্যাটিকভাবে এখানে তো হাত দিয়ে ডিরেক্ট বসায় দিছি আমরা আলাদা একটা কোয়েরি করি জেনে, কিন্তু আমরা চাচ্ছি এটা এখানে ডাইনামিকভাবে বসে যাবে। সেক্ষেত্রে কি করব, তার মানে এইটার জন্য এই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা আরেকটা কোয়েরি লিখতে পারি, সেই কোয়েরিটার রেজাল্টটা পাবে, পাওয়ার পর এই কোয়েরিটা কাজ করবে। এখানেই হচ্ছে সাবকোয়েরিটা চলে আসতেছে। সাবকোয়েরি আসলে অনেক আরো বিভিন্ন জায়গায় এরকম, যখন আপনার একটা কোয়েরির ভিতরে বিভিন্ন ডাটা দরকার, আপনারা সাব কোয়েরি করে করতে পারবেন, তখন সে কি করবে, মানে সে এই কোয়েরিতে আসলো, আসার পর দেখছে না এটা এর উপর ডিপেন্ড, এটাতে ঢুকলো, ইভেন যদি এই কোয়েরিটা যদি অন্য আরেকটা কোয়েরির উপর ডিপেন্ড হতো, তাহলে সে আগে সেই কোয়েরিটা সে কি করতো, এক্সিকিউট করতো। এখন কি হচ্ছে, সিলেক্ট মিন পেজ ফরম বুকস, তার মানে এটা তো কত দিবে আমাদের 176, সেটা আবার এই কোয়েরির এখানে বসে যাবে, বসে টোটাল রেজাল্টটা আমাদেরকে রিটার্ন করবে। তাহলে আমরা পেজ আর টাইটেল পাবো। কোন পেজ টাইটেল, সেটা হচ্ছে মিনিমাম যে আমাদের পেজের সংখ্যা আছে সেই বইয়ের পেজ আর টাইটেলটা আমরা পেয়ে যাব। এই যে দেখুন আমরা পেয়ে গেছি। তো সাব কোয়েরিতে একটা পারফরমেন্স ইস্যু আছে, অর্থাৎ আপনি যখনই সিলেক্ট বা ইনসার্ট বা আপডেট এই স্টেটমেন্টগুলো চালাচ্ছেন, তো এই কোয়েরিগুলো আসলে একটু টাইম নেয়। আমাদের এটা ছোট্ট একটা কোয়েরি, আমরা বুঝতেছি না, তার মানে জয়বারে আপনি ডাটাবেজে এরকম কিছু করার জন্য এই স্টেটমেন্টগুলো ইউজ করেন, সেক্ষেত্রে অতবার কিন্তু টাইম নিচ্ছে। তার মানে এই কোয়েরিটাতে আমাদের দুইবার সে ডাটাবেজের সাথে কোয়েরি করতেছে, তার মানে আমাদের দুইবার টাইম যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা আমাদের যে অন্য একটা ওয়ে আছে, সিলেক্ট পেজেস কমা টাইটেল ফরম বুকস অর্ডার বাই পেজেস অ্যাসেন্ডিং লিমিট 1, এই কোয়েরিটি যদি রান করি সেক্ষেত্রেও কিন্তু আমরা সেম রেজাল্টটা পাবো। বাট এই ক্ষেত্রে আমাদের কোয়েরি কিন্তু রান হচ্ছে একটা, তার মানে পারফরমেন্সের দিকে চিন্তা করলে এই কোয়েরিটা কিন্তু আমাদের এই কাজের জন্য বেস্ট। আর এখানে আমাদের একটা কোয়েরি মনে হলো, এর ভিতর আরও একটা কোয়েরি আছে, দুইটা আলাদাভাবে রান হচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি আমাদের পারফরমেন্স ইস্যু হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।